নমস্কার। আজকে ক্লাসরুমে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। বেশ গুরুতর বিষয়টা। বেশিরভাগ ব্যবসায়ীরা ক্রেডিট কার্ড ব্যবহার করেন, এমনিও অনেকে ক্রেডিট কার্ড ব্যবহার করেন। তো ক্রেডিট কার্ড ব্যবহার করেন মানে কি? আমি যতদূর জানি তাতে হচ্ছে আপনারা টাকা নিচ্ছেন ধার এবং একটা ইন্টারেস্ট সহকারে সেটা ফেরত দিচ্ছেন, তাই তো? যারা ক্রেডিট কার্ড ব্যবহার করেন তারা জানেন। তো আমারও মনে হয় সেটা। তো ধার নেওয়া এবং ফেরত দেওয়া। তো আমি এই জটিল বিষয়টাতে যাচ্ছি না। আজকে আমি আসছি যে বিষয়টাতে, সেটা হচ্ছে কার্বন ক্রেডিট। কার্বন ক্রেডিটটা কি? কার্বন ক্রেডিট হচ্ছে একটা ট্রেডেবল ইনস্ট্রুমেন্ট। ট্রেডেবল ইনস্ট্রুমেন্ট কি? কেন কার্বন ক্রেডিটকে ট্রেডেবল ইনস্ট্রুমেন্ট বলছি? তার কারণ হচ্ছে যে প্রতিটা ব্যবসা বা ইন্ডাস্ট্রি যে পরিমাণ কার্বন রিলিজ করে সেইটাকে নেচার থেকে বা প্রকৃতি থেকে সরিয়ে নিচ্ছে তার কতটা, মানে ইন্ডাস্ট্রি ধরুন সারাদিনে যদি ধরুন 1000 কেজি কার্বন ডাই অক্সাইড রিলিজ করছে, তো তার কতটা সে আবার পরিবেশ থেকে সরিয়ে নিচ্ছে, এইটাকে বলা হচ্ছে কার্বন ক্রেডিট। তো কার্বন ক্রেডিট এইটা মূলত ইন্ডাস্ট্রির ক্ষেত্রে প্রযোজ্য বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রযোজ্য। তো এখানে কার্বন ক্রেডিটটা কিভাবে রিমুভ করছে তারা, কি করে সম্ভব? এক হচ্ছে যতটা সম্ভব গ্রিন হাউস গ্যাস হচ্ছে কার্বনের অক্সাইড, সালফারের অক্সাইড, কার্বন মনোক্সাইড, তারপরে হচ্ছে মিথেন, এগুলো সমস্ত। তো এগুলোর নির্গমন যতটা সম্ভব কম করা। এছাড়া কি না, প্রচুর পরিমাণে কার্বন যেগুলো সিঙ্ক করে, খুব ভালো শোষণ করে, যেমন গাছ আর সমুদ্র, গাছের সংখ্যা বাড়ানো, সমুদ্রকে বিশুদ্ধ রাখা। তো এই জায়গাগুলো কিন্তু তাদের কাজের জায়গা, অর্থাৎ এইগুলো যদি তারা করতে পারে তাহলে তারা প্রকৃতিতে যতটা কার্বনের অক্সাইড নির্গমন করছে তার বেশিরভাগটাই কিন্তু তারা শোষণ করিয়ে দিতে পারবেন। তো এবার একটু হিসাবে আসি যে এক কার্বন ক্রেডিট মানে কতটা কার্বন ডাই অক্সাইড। এক কার্বন ক্রেডিট মানে 1000 কেজি কার্বন ডাই অক্সাইড। তবে হ্যাঁ, এটা অনেকটাই ডিপেন্ড করে যে কি ধরনের কাজ হচ্ছে, কতটা কার্বন এমিশন হচ্ছে, সেটার ওপরই অনেকটা নির্ভর করে। তো মোটামুটি এক কার্বন ক্রেডিট ইকুয়ালস টু আপনি ধরে নিতে পারেন কম বেশি 1000 কেজি কার্বন ডাই অক্সাইড। এইবার আমরা যে বিষয়টা আসব যে এক কার্বন ক্রেডিট কস্ট কি। তো সেটা প্রধানত নির্ভর করে যে কোন দেশের কার্বন এমিশন কীরকম হচ্ছে তার ওপর এবং দেশের অর্থনীতির মানে অবস্থার ওপর এই বিষয়টা ডিপেন্ড করে। যেমন ধরুন আমরা হচ্ছি গরিব দেশ, উন্নয়নশীল দেশ বা তৃতীয় বিশ্বের দেশ, যে ভাষাতেই বলুন না কেন আপনি, তো আমরা হচ্ছি সেই। আবার হচ্ছে উন্নত দেশগুলির ক্ষেত্রে তারা আমাদের চেয়ে অনেক কম কার্বন রিলিজ করে। তো তাদের ক্ষেত্রে হচ্ছে তারা উন্নয়নশীল দেশ, তাদের পে করার সামর্থ্যটাও অনেকটা বেশি, আমাদের সেই সামর্থ্যটা নেই।
তো মোটামুটি যদি একটা গড় হিসেব দেখা যায় তাহলে মোটামুটি কার্বন ক্রেডিট কস্ট হচ্ছে, অর্থাৎ এক কার্বন ক্রেডিট কস্ট হচ্ছে $30 to $50। এবার $30 to $50 আপনি আমাদের টাকায় কনভার্ট করুন, মানে 30 × 80 করুন। তো মোটামুটি ওই দাঁড়াচ্ছে গিয়ে 2400 থেকে ধরুন ওই 4000 মতো এরকম গিয়ে দাঁড়াচ্ছে। তো এটা ছিল 2023-এর ক্যালকুলেশন অনুযায়ী। তো এবার ধরুন কেউ যদি আরও করে তো বেশি, তো তার পে করার সামর্থ্য বেশি থাকে, তো সেক্ষেত্রে আলাদা কথা। তো এবার যেটা বলি সেটা হচ্ছে যে এই টাকাগুলো কে দিতে বলে আর কারা দেয়? দিতে বলে অবশ্যই গভর্নমেন্ট, তার বিভিন্ন ল, পলিসিস ইত্যাদির মাধ্যমে। আর কারা দেবে না? যারা প্রকৃতিতে কার্বন এমিশন করছেন, অর্থাৎ কার্বন নির্গত করছেন, এইটা তাদের দিতে হবে খুব স্বাভাবিকভাবেই। তো এটাকে বলা হচ্ছে কার্বন ক্রেডিট। অর্থাৎ আপনি যদি প্রকৃতিতে কার্বন রিলিজ করেন তো কার্বন প্রকৃতি থেকে সরানোর দায়ও আপনার, এবং আপনাকে ওটা সরাতেও হবে, এবং আপনাকে এর জন্য একটি মূল্য দিতে হবে। হয়েছে? অর্থাৎ যেরকম আমরা ক্রেডিট কার্ড ব্যবহার করি, করে আমরা টাকা ধার নিই, নিজেদের কাজে ব্যবহার করি, টাকাটা শোধ করি, তার সাথে ইন্টারেস্টও দিই, ঠিক এটাও তাই। অর্থাৎ যে পরিমাণ কার্বন আপনি রিলিজ করছেন চেষ্টা করতে হবে পুরোটা প্রকৃতি থেকে সরিয়ে দেওয়ার, এবং একইভাবে এর একটা ইন্টারেস্ট হিসেবে টাকা দেওয়া। বোঝাতে পারলাম বিষয়টা? এবার চলে আসি আমরা নেট জিরো। নেট জিরো কি? নেট জিরো হচ্ছে যে বায়ুমণ্ডলে কিন্তু কার্বন ডাই অক্সাইডের প্রয়োজনীয়তা আছে। কেন? তাহলে এবার আপনাদের মনে হবে যে এই রে আগমনী স্ববিরোধী কথা বলছে। না না না, আমি একদমই স্ববিরোধী কথা বলছি না। একদম সুস্থ মস্তিষ্কে আমি একদম চিন্তা ভাবনা করেই কথা বলছি। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের প্রয়োজনীয়তা আছে। কার্বন ডাই অক্সাইড যদি না থাকতো পৃথিবী এত শীতল হয়ে যেত যা আমাদের বাসের অযোগ্য হয়ে যেত, অর্থাৎ আমরা টিকতে পারতাম না, কোনো জীব টিকতে পারতো না। সেজন্য কার্বন ডাই অক্সাইডের প্রয়োজনীয়তা আছে। কিন্তু আমরা সর্বনাশটা কি করেছি? ওই যে চাণক্যের কথায় আছে না, যে যাহা অতিরিক্ত তাহাই বিষ। তো আমরা অতিরিক্ত করে এটাকে বিষ তৈরি করে ফেলেছি। তো এখন আমাদেরই বিষ গিলতে হচ্ছে যথারীতি। তো শিবের মতো নীলকণ্ঠ তো নয় যে গলায় আটকে রাখবো, তো ওটা সারা শরীরে প্রবেশ করছে এবং আমরা তার ফলস্বরূপ মরছিও। তো এবার আসি সোজাসুজি নেট জিরো কি? নেট জিরো হচ্ছে কার্বন এমিশন কমিয়ে প্রায় জিরোর দিকে নিয়ে যাওয়া, অর্থাৎ বায়ুমণ্ডলে যতটুকু কার্বন ডাই অক্সাইডের পরিমাণ থাকা উচিত ততটুকু রাখা। এবার দেখুন, এই যে সোজা কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমিয়ে যত আমরা এমিট করছি, এই এমিশনটাকে কমিয়ে একদিনে তো মানে ওই রকম বায়ুমণ্ডলে যতটা থাকা উচিত ততটা থাকবে এই জায়গায় নিয়ে যাওয়া তো সম্ভব নয়, সেটা আস্তে আস্তে কমাতে হবে। তো এই যে কমিয়ে একেবারে প্রায় বায়ুমণ্ডলে যতটুকু থাকার দরকার ততটুকু থাকার জায়গায় পৌঁছে যাওয়াটাকে বা পৌঁছে যাওয়ার কাছাকাছি অবস্থাকে আমরা বলছি নেট জিরো। তো আশা করি আজকে আমি আপনাদের কার্বন ক্রেডিট ব্যাপারটা বোঝাতে পারলাম, নেট জিরো কি বোঝাতে পারলাম। সুতরাং যারা পরিবেশ সচেতন মানুষ তারা এই বিষয়টি মাথায় রাখবেন আর সতর্কতার সঙ্গে চলবেন, না হলে কিন্তু ইন্টারেস্ট দিতে হবে। তো আজকে এই অবধিই রইল। আর
যদি ভালো লাগে তো শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন, যদি নতুন কিছু জানার থাকে কমেন্ট করবেন, লাইক করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে বেল আইকনটি টিপবেন। তো আজকে এই অবধি রইল, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।